দেখতে দেখতে আমরা নতুন বছরের প্রায় দোরগোড়ায় এসে পৌঁছেছি এবং নতুন বছর আমাদের প্রত্যেকের কেমন যেতে পারে সে বিষয়ে আমাদের মনেতে প্রশ্ন কম বেশি কিন্তু সকলেরই রয়েছে। তাই আজকের ভিডিওতে আমরা জেনে নেব আগামী বছর অর্থাৎ আমাদের নতুন যে বছর আসছে 2026 সাল, এই বছরে গ্রহদের পরিস্থিতি কীরকম থাকছে, গ্রহ সন্নিবেশ কীরকম থাকছে এবং তার উপর বেস করে আগামী বছর প্রত্যেকটি রাশির কেমন যেতে পারে সে বিষয়ে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার শ্রী সৌমেন আর আপনাদের সবাইকে আমার এই চ্যানেল টাচ অফ ডিভাইনে স্বাগত। বন্ধুরা, দেখতে দেখতে আমরা নতুন বছরের প্রায় একবারে দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছি। তাই আমরা জেনে নেব আগামী বছর অর্থাৎ আমাদের যে নতুন বছর আসতে চলেছে 2026 সাল, এই 2026 সালে গ্রহদের স্থিতি, গ্রহদের অবস্থান, গ্রহদের সন্নিবেশ কেমন থাকতে চলেছে এবং এই গ্রহদের স্থিতির ওপর বেস করে আমরা আলোচনা করব আগামী বছরটা প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কেমন যেতে পারে। এবং সেখানে যেমন থাকবে আপনাদের ফাইন্যান্স নিয়ে আলোচনা, অর্থাৎ আপনাদের আর্থিক অবস্থা কেমন যাবে, আপনাদের কেরিয়ার, কাজকর্মের জায়গা, তেমনই থাকবে লাভ লাইফ, তেমনই থাকবে বিবাহিত জীবন নিয়ে আলোচনা, থাকবে পড়াশোনা নিয়ে আলোচনা, একাডেমিক লাইফ নিয়ে আলোচনা এবং হ্যাঁ, অবশ্যই থাকবে শেষে আমাদের রেমিডি অর্থাৎ সাধারণ কিছু প্রতিকার, যে প্রতিকারগুলো করলে আপনারা নিজেরা আপনাদের যে প্রবলেমগুলো সেগুলোকে সলভ করতে পারবেন এবং আপনাদের আগামী বছরটা অনেকটা কিন্তু ভালো যাবে। তো এখানে দেখে নেওয়া যাক আগামী বছর গ্রহদের পরিস্থিতি কীরকম থাকছে। তো প্রথমেই যেটা আমরা দেখব সেটা হচ্ছে শনি মহারাজকে, শনিকে। তো এখানে যেটা দেখা যাচ্ছে আগামী বছর 2026 সাল শনিকে কিন্তু আমরা পাচ্ছি মীন রাশিতে। পুরো বছরটাই এই শনি মহারাজ অবস্থান করবে হচ্ছে মীন রাশিতে, সেখানে কিন্তু কোনো রকম পরিবর্তন থাকছে না। তো এটা হচ্ছে শনি মহারাজের দিক। এরপরে চলে আসবো আমরা পরবর্তী যে গ্রহ, সেটা হচ্ছে রাহু কেতু। তো এখানে এখন রাহু অবস্থান করছে আমাদের কুম্ভ রাশিতে এবং আগামী বছর প্রায় পুরো বছরটাই বলা যেতে পারে এই রাহু কিন্তু এই কুম্ভ রাশিতেই অবস্থান করবে এবং ঠিক তার অপোজিট সাইডে অর্থাৎ আমাদের সিংহ রাশিতে অবস্থান করবে হচ্ছে কেতু। এবং আগামী বছর ডিসেম্বর মাসের 5 তারিখে এই রাহু প্রবেশ করবে হচ্ছে মকর রাশিতে এবং ঠিক তার অপোজিটে থাকা কেতু সে কিন্তু প্রবেশ করবে হচ্ছে আমাদের কর্কট রাশিতে। তো মোটামুটি অ্যাভারেজে আমরা বলতেই পারি যে আগামী বছরটা পুরোটাই আমরা মোটামুটি রাহু এবং কেতুকে একদিকে পাবো হচ্ছে আমাদের কুম্ভ রাশিতে এবং কেতুকে পাবো হচ্ছে আমাদের সিংহ রাশিতে। তো এইগুলো হচ্ছে আমাদের রাহু কেতুর অবস্থান। এবং এরপরে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি। তো এখানে দেবগুরু বৃহস্পতি এখন অবস্থান করছে হচ্ছে আমাদের মিথুন রাশিতে এবং আগামী বছর জুন মাসের 1 তারিখ পর্যন্ত এই দেবগুরু বৃহস্পতি তিনি মিথুন রাশিতেই অবস্থান করবে এবং জুন মাসের দ্বিতীয় যে তারিখ আর কি 2 জুন, এই তারিখ থেকে এই দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবেন হচ্ছে আমাদের কর্কট রাশিতে, যেটা তার হচ্ছে তুঙ্গস্থ স্থান। এবং এই জুন মাস থেকে আপ টু অক্টোবর মাস, অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত তিনি এই কর্কট রাশিতেই অবস্থান করছেন এবং 31 তারিখ অক্টোবর মাসের সেই দিন এই দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবেন হচ্ছে আমাদের সিংহ রাশিতে। তো এখানে যেগুলো যারা একটু স্লো মুভিং যারা প্ল্যানেট রয়েছে, বড় প্ল্যানেট যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করলাম এবং বাকি যে ফাস্ট মুভিং প্ল্যানেটগুলো রয়েছে অর্থাৎ যেগুলো খুব তাড়াতাড়ি ঘর চেঞ্জ করে, যেমন ধরুন চন্দ্র, বুধ, মঙ্গল, আমাদের রবি, এগুলো নিয়ে আলাদা করে আর মেনশন করছি না। এগুলো যখন আমি প্রত্যেকটা রাশি নিয়ে আলোচনা করব তখন সেগুলোকে আমি মেনশন করে দেবো। তো এইগুলোর উপরে বেস করে আমরা কিন্তু জেনে নেব যে আগামী বছর প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কেমন যেতে চলেছে। তবে সে বিষয়ে যাওয়ার আগে প্রথমেই যেটা বলবো, যারা আমার নতুন দর্শক বন্ধু, যারা প্রথমবার এই চ্যানেলটিকে বা ভিডিওটিকে দেখছেন, অবশ্যই এরকম ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটিকেও আপনারা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা।
আর যারা চাইছেন নতুন বছরে নিজেদের জন্মকুণ্ডলীটাকে বিচার করে সেখানে আপনাদের যে সমস্ত প্রবলেমগুলো রয়েছে সেগুলোকে সলভ করবেন, তাহলে সেক্ষেত্রে ওপরে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এই নাম্বারগুলোতে যেমন ফোন উপলব্ধ আছে তেমনই হোয়াটসঅ্যাপও উপলব্ধ রয়েছে। তো যাদের ক্ষেত্রে আপনারা কনসালটেশন চাইছেন তারা অবশ্যই এই ওপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। তো চলে আসি বন্ধুরা আজকের মূল পর্বে। আজকে আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। তো প্রথমে চলে আসি কুম্ভ রাশির কেরিয়ারের জায়গা বা কাজের জায়গা নিয়ে। তো আগামী বছর যেটা দেখা যাচ্ছে, কুম্ভ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কেরিয়ারের যে জায়গা বা কাজের যে জায়গা, সেটা বছরের প্রথম দিকটা কিন্তু খুব একটা ভালো যাবে না। বছরের প্রথম দিকটা আপনারা দেখতে পাবেন যে আপনাদের কাজকর্মগুলো যেন খুব স্লো হয়ে যাচ্ছে, কেরিয়ার গ্রোথ যেন খুব স্লো হচ্ছে, এগোতেই চাইছে না। অনেক ক্ষেত্রে আপনাদের একটু স্ট্যাগনেন্ট ফিল হতে পারে, মনে হতে পারে যেন কোনো একটা জায়গাতে আপনারা আটকে গেছেন, কেরিয়ার গ্রাফ যেন উঠতেই চাইছে না। তো বছরের যে ইনিশিয়াল যে মান্থসগুলো, বছরের প্রথম দিকের বেশ কয়েকটা মাস আপ টু মে মাস পর্যন্ত এই রকম ধরনের সিচুয়েশন কিন্তু কম বেশি অনেককেই এটা কিন্তু ফেস করতে হবে। এবং তার মধ্যে আমাদের যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের সাড়ে সাতির একটা যে শেষ ভাগ, লাস্ট যে ফেজ, সেটা চলছে। তবে এই সময় যতটুকু গ্রোথ পাবেন সেটা কিন্তু খুব মিনিংফুল। তবে অনেকের ক্ষেত্রে কর্মক্ষেত্রে এই সময় বিভিন্ন রকম কিন্তু গোলযোগ তৈরি হতে পারে। দেখবেন অনেক ক্ষেত্রে আপনাদের কর্মস্থলে আপনারা যেখানে কাজ করছেন, যারা চাকরি করছেন বা জব করছেন, তাদের ক্ষেত্রে এই সময় কোনো রকম হয়তো মিসকমিউনিকেশন হচ্ছে, কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে। অনেক ক্ষেত্রে অনেক রকম চ্যালেঞ্জের সম্মুখীন কিন্তু আপনাদেরকে হতে হবে। তো এই জায়গাটা আপনাদেরকে কিন্তু খুব মাথা ঠান্ডা রেখে ধৈর্য ধরে কিন্তু হ্যান্ডেল করতে হবে। এবং আপ টু মে মাস পর্যন্ত এই জিনিসটা চলবে। তারপর থেকে কিন্তু আস্তে আস্তে এই জিনিসগুলো চেঞ্জ হতে শুরু করবে। আমাদের দেবগুরু বৃহস্পতি, যিনি হচ্ছেন আমাদের এই কুম্ভ রাশি সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি এবং একাদশ ভাবের অধিপতি, অর্থাৎ একদিকে আয়পতি এবং ধনপতি, এবং এই দেবগুরু বৃহস্পতি এখনও পর্যন্ত রয়েছে পঞ্চম ভাবেতে আমাদের মিথুন রাশিতে। যখন আগামী বছর জুন মাসের প্রথম দিকেই এই দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে তার তুঙ্গস্থ ভাবেতে যাবে, সঞ্চারিত হবে সেখানে, এই পথ থেকে কিন্তু যারা আমাদের কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু চাকরিতে, যারা বিশেষ করে চাকরি করছেন, জব করছেন, সেই সময় কিন্তু তাদের উন্নতি শুরু হবে। কারণ এক্ষেত্রে এই যে দ্বিতীয়পতি এবং একাদশপতি দেবগুরু বৃহস্পতির কানেকশন তৈরি হওয়া ষষ্ঠ ভাবেতে এবং তুঙ্গ ভাবেতে, এটা চাকরির জন্য, জবের জন্য কিন্তু খুব ভালো। এই সময় দেখতে পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট একটা ভালো ইনক্রিমেন্ট হচ্ছে, ভালো প্রমোশন পাচ্ছেন, অনেক ক্ষেত্রে হয়তো অনেক দায়িত্ব পাবেন, কাজের প্রেশারটাও অ্যাট এ টাইম বাড়বে, তবে কেরিয়ার গ্রোথ অনেক কিন্তু বেটার পাবেন। এবং যাদের ক্ষেত্রে হয়তো দীর্ঘদিন ধরে আপনারা চেষ্টা করছিলেন নতুন কাজের জন্য, যারা হয়তো ফ্রেশার্স, কাজ পাচ্ছিলেন না, এই সময়টা যদি আপনারা চেষ্টা করেন, জুন মাস অনওয়ার্ডস যে সময়, এই সময়টা চাকরির জন্য কিন্তু খুব ভালো যোগ। যারা ফ্রেশার্স রয়েছেন তারা এই সময়টা ভালো চাকরি পেতে পারেন। এর পাশাপাশি যারা হয়তো অলরেডি কোনো একটা জায়গাতে চাকরি করছিলেন, কোনো একটা কোম্পানিতে, হয়তো দীর্ঘ সময় ধরে আপনারা ভাবছিলেন জবটাকে চেঞ্জ করবেন, কোনো কোম্পানি সুইচ করবেন, কিন্তু ভালো অপরচুনিটিস হয়তো আপনারা পাচ্ছিলেন না, সুযোগ পাচ্ছিলেন না, এই সময়ের পর থেকে, অর্থাৎ এই যে মে মাসের পর থেকে যে সময়টা শুরু হচ্ছে, জুন মাসে বৃহস্পতি সঞ্চার হচ্ছে, এই সময় থেকে কিন্তু ভালো ভালো সুযোগ আসতে শুরু করবে, ভালো অপরচুনিটিস আপনাদের জন্য থাকবে। তো যারা জব চেঞ্জ করবার কথা ভাবছেন, এই সময় কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এই সময়টা যদি আপনারা চেষ্টা করেন, দেখবেন আপনাদের মনের মতো কাজ পাওয়া বা মনের মতো কোনো কোম্পানি, সেখান থেকে কিন্তু আপনারা ভালো একটা প্রস্তাব পেতে পারেন, কোনো অ্যাপ্রোচ পেতে পারেন, সেখানে সুযোগ পেতে পারেন। তো এই সময়টাকে আপনারা কাজে লাগান। যদিও তাদের একটা টাফ টাইমের মধ্যে দিয়ে তারা যাচ্ছেন সাড়ে সাতির, কিন্তু দেখবেন এই ফেজটা আপনাদের জীবনে কেরিয়ারের দিক থেকে কিন্তু অনেকটা গ্রোথ দেবে, অনেকটা বুস্ট আপ করবে। এবং শুধু চাকরি না, চাকরির পাশাপাশি যারা কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা হয়তো বিজনেস করছেন, কোনো ভেঞ্চার চালাচ্ছেন, অথবা হয়তো যারা প্রফেশনালি কোনো কাজ করছেন, ফ্রিল্যান্সিং করছেন, তাদের ক্ষেত্রেও দেখবেন বছরের প্রথমের দিকটা কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না। তাদের ক্ষেত্রেও এই একটা স্ট্যাগনেন্ট ফিল হওয়া, যেন একটা আটকা পড়ে যাচ্ছে, কাজগুলো এগোচ্ছে না, কোনো দিশাহীন হয়ে পড়া, এরকম একটা টেন্ডেন্সি কিন্তু তাদের মধ্যেও দেখা যাবে। অনেক ক্ষেত্রে দেখবেন আপনাদের যারা কাস্টমার রয়েছে, আপনাদের যারা ক্লায়েন্টস রয়েছে, তাদের সাথেও কিন্তু সম্পর্ক খুব একটা ভালো হচ্ছে না, বা সেক্ষেত্রে হয়তো সম্পর্ক খারাপ হচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু এই যে আপ টু মে মাস পর্যন্ত ফার্স্ট হাফ যে সময়টা বছরের, এই জিনিসগুলো কিন্তু তাদের ক্ষেত্রেও ফেস করতে হবে। বিভিন্ন রকম প্রবলেম কিন্তু এই সময় অ্যারাইজ করবে। তবে মিড ইয়ার থেকে
অর্থাৎ মে মাস অনওয়ার্ডস যে সময়, এই সময় থেকে তাদের মধ্যেও কিন্তু একটু একটু করে চেঞ্জ দেখা যাবে। এবং এই যে বললাম জুন মাসে দেবগুরু বৃহস্পতির সঞ্চার হবে কর্কট রাশিতে, সেই সময় থেকে তাদের চেঞ্জ শুরু হবে। তবে বিশেষ করে এই দেবগুরু বৃহস্পতি অক্টোবর মাসে অর্থাৎ 2026 সালের অক্টোবর মাসে যখন সপ্তম ভাবেতে এই সিংহ রাশিতে প্রবেশ করবে, সেই সময় থেকে দেখতে পাবেন আমাদের যারা কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা বিজনেস করছেন, যে কোনো প্রকার বিজনেস, যারা হয়তো প্রফেশন চালাচ্ছেন, ভেঞ্চার চালাচ্ছেন, ফ্রিল্যান্সিং করছেন, তাদের ক্ষেত্রে পার্টিকুলার এই সময়টা খুব বেশি কেরিয়ারের দিক থেকে কিন্তু গ্রোথ দেখা যাবে। অনেক উন্নতি কিন্তু এই সময়তে পার্টিকুলারলি তাদের ক্ষেত্রে দেখা যাবে। তো এই হচ্ছে বন্ধুরা আগামী বছরে যারা কুম্ভ রাশির রয়েছেন তাদের, কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেরিয়ারের জায়গা বা কর্মের জায়গা। তো এরপর চলে আসবো কুম্ভ রাশির ফাইন্যান্সিয়াল দিক বা আর্থিক দিক নিয়ে। ফাইন্যান্সিয়াল কন্ডিশন বা আর্থিক অবস্থা নিয়ে আলোচনা করার আগে অবশ্যই ধন্যবাদ জানাবো আমার সকল দর্শক বন্ধুকে, কারণ প্রচুর মানুষ ফোন করছেন, কনসালটেশন নিচ্ছেন, প্রতিকার করাচ্ছেন, এবং সেটা শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের বাইরে আমাদের ত্রিপুরা, অল ওভার ইন্ডিয়া, বাংলাদেশ এবং পৃথিবীর বিভিন্ন স্থানে যেখানে বাঙালি দর্শক বন্ধুরা রয়েছেন তারা অনেকেই আমার ভিডিও দেখছেন, ফোন করছেন, কনসালটেশন নিচ্ছেন, তাদের প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ। তো এরপর চলে আসি বন্ধুরা আমাদের যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের আর্থিক অবস্থা বা ফাইন্যান্সিয়াল কন্ডিশন নিয়ে। তো এখানে যেটা দেখা যাচ্ছে আগামী বছর আমাদের কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্টেডি ইনকাম কিন্তু থাকছে। যদিও তাদের এখন একটা 7.5 ফেজ চলছে বলে বিভিন্ন দিক থেকে তারা প্রবলেম ফেস করছেন, টাফ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছেন, কিন্তু আগামী বছর একটা স্টেডি ইনকাম থাকবে। তবে যেটা প্রবলেম করবে সেটা হচ্ছে আমাদের বছরের প্রথমের যে ইনিশিয়াল যে মান্থসগুলো অর্থাৎ প্রথমের দিকের মাসগুলো আপনারা দেখতে পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের খরচার পরিমাণ কিন্তু অনেক বৃদ্ধি পাবে। এই সময় দেখবেন প্রয়োজনের তুলনায় বাজে খরচা আপনাদের বেশি হয়ে যাচ্ছে, আনপ্ল্যান্ডভাবে আপনাদের টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে, খরচ হয়ে যাচ্ছে, এবং যে কোনো রকম ইনকাম সেটা কিন্তু আপনাদের ড্রেনেজ হয়ে যাচ্ছে, এবং এটার এফেক্ট পড়বে আপনাদের সেভিংসের ওপরে। অনেকের ক্ষেত্রে দেখবেন আপনাদের হাতের জমানো টাকা, সেভিংসের টাকাও কিন্তু ড্রেনেজ হয়ে যাচ্ছে বা বেরিয়ে যাচ্ছে। তো প্রথম থেকেই, বছরের প্রথম থেকেই আপনাদেরকে ফাইন্যান্সিয়াল একটা প্ল্যানিং করে একটা ম্যানেজমেন্ট, সেই দিকটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট করতে হবে এবং একটা ফাইন্যান্সিয়াল বাজেট তৈরি করে আপনাদেরকে কিন্তু চলতে হবে। বছরের প্রথম থেকে যদি আপনারা এটা মেনটেন করেন তাহলে সেক্ষেত্রে এই রকম ধরনের প্রবলেম কিন্তু খুব একটা আপনাদের ক্ষেত্রে ফেস করতে হবে না। নাহলে দেখবেন হঠাৎ করে সাময়িকভাবে একটা বা টেম্পোরারি একটা কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস তৈরি হচ্ছে, ফাইন্যান্সিয়াল শর্টেজ তৈরি হচ্ছে, আর্থিক অসঙ্গতি বা অনটন সেক্ষেত্রে আপনাদের তৈরি হতে পারে। তো বছরের প্রথম থেকেই আপনাদের আগামী বছর সেটা কিন্তু খুব স্ট্রিক্টলি হ্যান্ডেল করতে হবে এই ফাইন্যান্সের জায়গা, অর্থাৎ বাজে খরচাগুলোকে কমানো এবং তার সাথে সঠিক প্ল্যানিং করে বা বাজেট করে সেটা কিন্তু আপনাদেরকে চলতে হবে। এবং শুধু তাই না, অনেকের ক্ষেত্রে দেখবেন আগামী বছর বিশেষ করে যারা চাকরি করছেন, যারা জব করছেন, আপনাদের যে প্রাপ্য ইনসেনটিভ, আপনাদের হয়তো বোনাস যেটা আপনাদের প্রাপ্য বা অনেক ক্ষেত্রে হয়তো ইনক্রিমেন্ট, সেটা দেখবেন পেতে ডিলে হচ্ছে, যথা সময়ে সেটা না পেয়ে সেটা আপনাদের অনেক দেরিতে আসছে, এবং এই সমস্ত কারণগুলোর জন্য অনেকের ক্ষেত্রে দেখবেন একটু ফ্রাস্ট্রেশন আসছে, একটু হয়তো আপনারা ডিপ্রেসড হয়ে পড়ছেন, কারণ একদিকে খরচা বাড়ছে আবার অন্যদিকে আপনাদের যে প্রাপ্য যে ইনক্রিমেন্ট বা বোনাস বা ইনসেনটিভ সেটা পেতেও হয়তো আপনাদের দেরি হচ্ছে বা যতটা আপনি এক্সপেক্ট করছেন ততটা হয়তো আপনি পাচ্ছেন না। তো এই জিনিসগুলো কিন্তু ফেস করতে হবে, এবং বিশেষ করে সেটা আমাদের মোটামুটি আপ টু মে মাস পর্যন্ত যে সময়, এই সময়টা কিন্তু এরকম ধরনের এফেক্টটা সবথেকে বেশি দেখা যাবে। তবে জুন মাস থেকে এই জায়গাটা ধীরে ধীরে ঠিক হতে শুরু করবে, ডেভেলপ করতে কিন্তু শুরু করবে, এবং তখন দেখবেন আর্থিক সচ্ছলতা সেটা কিন্তু বজায় থাকছে, আপনারা অনেকটা ইজি ফিল করবেন। এবং শুধু যারা চাকরি করছেন বা জব করছেন তাদের নয়, যারা বিজনেস করছেন, ভেঞ্চার চালাচ্ছেন বা যারা ফ্রিল্যান্সিং করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একই রকমের সমস্যা আগামী বছর এই প্রথমের দিকটা আপ টু মে মাস পর্যন্ত যে সময়, সেই সময়টা আপনাদেরকেও কিন্তু ফেস করতে হবে। অনেকের ক্ষেত্রে দেখবেন আপনাদের লিকুইডিটি প্রবলেম হচ্ছে, আপনারা হয়তো বিজনেস করছেন বা কোনো ভেঞ্চার চালাচ্ছেন, সেখানে দেখবেন হয়তো আপনাদের যে রিটার্নটা পাওয়ার কথা বা যে টাকাটা সার্কুলেট হওয়ার কথা সেটা হয়তো প্রপারলি হচ্ছে না, সমস্ত কিছুই যেন খুব ডিলে চলছে, বা সেদিক ক্ষেত্রে হয়তো আপনাদের খরচটা বেড়ে যাচ্ছে, আপনারা যে বিজনেস রান করাচ্ছেন, ভেঞ্চার রান করাচ্ছেন তার খরচা বেড়ে যাচ্ছে, ফলে সেখানে একটা সাময়িকভাবে একটা ক্রাইসিস তৈরি হচ্ছে। তো এই রকম ধরনের বিভিন্ন সমস্যা, আর্থিক সমস্যা কিন্তু প্রথমের দিকটা ইনিশিয়াল মান্থসগুলোতে অনেকের ক্ষেত্রে ফেস করতে হবে।
এবং পরবর্তী সময় কিন্তু তাদের ক্ষেত্রেও এই চেঞ্জেসটা আসতে শুরু করবে যখন এই দেবগুরু বৃহস্পতি আমাদের প্রথম জুন মাসে প্রবেশ করবেন হচ্ছে কর্কট রাশিতে তুঙ্গ ভাবেতে, এবং বিশেষ করে পরবর্তী সময় যখন তিনি আমাদের এই সিংহ রাশিতে প্রবেশ করছেন, সেই সময়টা আপনারা যারা বিজনেস করছেন, প্রফেশন চালাচ্ছেন, ভেঞ্চার চালাচ্ছেন, তাদের ক্ষেত্রে অনেক বেশি সাপোর্টিভ থাকবে। এই সময়টা আপনাদের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে, বিজনেস বৃদ্ধি পাবে, ইনকাম বাড়বে, প্রফিট মার্জিন ভালো ঠিকঠাক আসবে। এই সময়টা কিন্তু এই জিনিসগুলো দেখা যাবে। তবে যে জিনিসটা মাথায় রাখতে হবে আগামী বছর, যারা আমাদের কুম্ভ রাশির জাতক জাতিকায় রয়েছেন, কোনো রকম ঝুঁকিপূর্ণ স্থানে, অর্থাৎ যেখানে রিস্ক ফ্যাক্টর বেশি, সেই সমস্ত জায়গাতে কোনো রকম কোনো টাকা লগ্নি করবেন না, কোনো রকম কোনো টাকা লাগাবেন না। হঠাৎ করে হয়তো আপনাদের একটা টেন্ডেন্সি তৈরি হলো যে কম সময়ের মধ্যে অনেক টাকা পাবো বা কোনো একটা প্রফিট পাবো, এরকম ধরনের কিন্তু কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না। কারণ এই মুহূর্তে রাশিতে বসে রয়েছে হচ্ছে আমাদের রাহু এবং দ্বিতীয় ভাবেতে রয়েছে শনি। তো এক্ষেত্রে দ্বিতীয় ভাবেতে যখন শনি থাকে তখন সেক্ষেত্রে কিন্তু ফাইন্যান্সিয়াল একটু চাপে থাকবে যারা জাতক জাতিকা রয়েছেন কুম্ভ রাশির, সেক্ষেত্রে কিন্তু একটু আর্থিক দিক থেকে কিন্তু একটু চাপে থাকবেন। এবং রাহুর প্রভাবে সেখানে কিন্তু হঠকারী সিদ্ধান্ত নেওয়ায়, হঠাৎ করে কোনো দেখবেন খুব ইম্পালসিভ একটা ডিসিশন নিয়ে ফেলছেন, তো এই জিনিসগুলোকে নিজেকে কিন্তু কন্ট্রোল করতে হবে। তো কোনো রকম কোনো রিস্ক ফ্যাক্টর যে সমস্ত জায়গাতে রয়েছে সেই সমস্ত জায়গাতে ফাটকাতে টাকা লাগাবেন না। সেকেন্ড যেটা মাথায় রাখতে হবে, আগামী বছর চেষ্টা করবেন কোনো রকম কোনো টাকা ধার দেওয়া বা ঋণ দেওয়া, সেই বিষয়গুলো থেকে যতটা নিজেকে দূরে রাখবেন সেটা আপনাদের ক্ষেত্রে বেটার। না হলে কিন্তু দেখতে পাবেন যে আপনাদের ক্ষেত্রে কোনো রকম ফাইন্যান্সিয়াল লস হচ্ছে, আর্থিক ক্ষতির সম্ভাবনা কিন্তু সেখানে থেকে যাবে। তো এই সমস্ত জায়গাগুলো মাথায় রাখতে হবে। যারা ইনভেস্ট করতে চাইছেন তা সেক্ষেত্রে যেটা আপনারা করতে পারেন, যে সমস্ত জায়গাতে সিকিউরিটি বেশি, যেখানে এরকম রিস্ক ফ্যাক্টরটা কম, সেখানে লং টার্মে আপনারা কিন্তু টাকা লগ্নি করতে পারেন বা ইনভেস্ট করতে পারেন। সেইটা বরং আপনাদেরকে ফিউচারে গিয়ে একটা ভালো লাভ দেবে, সেখান থেকে কিন্তু আপনারা বেশি প্রফিট পাবেন। তো আগামী বছর এই যে ফাইন্যান্সের যে জায়গা, আর্থিক জায়গা, সেই জায়গাটাকে কন্ট্রোল করা বা সেইটাকে কিভাবে ম্যানেজ করছেন সেই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। তো এটা আপনাদেরকে মাথায় রেখে চলতে হবে। তো এই গেল হচ্ছে বন্ধুরা আগামী বছর আমাদের কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর্থিক অবস্থা বা ফাইন্যান্সিয়াল কন্ডিশন। এরপর চলে আসবো স্টুডেন্টদের নিয়ে যারা এই মুহূর্তে পড়াশোনা করছেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা এই মুহূর্তে স্টুডেন্ট, যারা একাডেমিক লাইফ লিড করছেন, পড়াশোনা করছেন, আগামী বছর আপনাদেরকে কিন্তু অনেক বেশি হার্ডওয়ার্ক করতে হবে। কারণ এক্ষেত্রে আপনারা দেখতে পাবেন আপনাদের মধ্যে অন্যমনস্কতা অনেক বৃদ্ধি পাচ্ছে, ফোকাসটা ঠিকঠাক থাকছে না, কনসেন্ট্রেশনের অভাব ঘটছে। তো এক্ষেত্রে আপনাদেরকে কিন্তু অনেক বেশি ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে, ডিসিপ্লিন শিখতে হবে, টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে, অযথা সময় নষ্ট না করে সেটাকে প্রপারলি কাজে লাগানো, পড়াশোনায় মন দেওয়া, এই জিনিসগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব দরকার। হ্যাঁ, তো এই জিনিসগুলো আপনাদেরকে মাথায় রেখে চলতে হবে, না হলে কিন্তু খুব একটা এক্সপেক্টেড রেজাল্ট বা ভালো রেজাল্ট করার সম্ভাবনা কিন্তু কম হবে আপনাদের ক্ষেত্রে। এবং শুধু তাই না, যারা হয়তো এই মুহূর্তে হায়ার স্টাডি করছে বা যারা হয়তো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন, সরকারি চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই একই জিনিস বলবো যে এই আগামী বছর নিজের ফোকাসটাকে কিন্তু অনেক বেশি ঠিক রাখতে হবে। কারণ এই যে রাশিতে রাহুর অবস্থান, এবং এক্ষেত্রে আপনাদের যেহেতু 7.5 একটা ফেজ চলছে, দেখবেন বিভিন্ন রকমভাবে আপনাদের পড়ার বা পড়াশোনার দিকে মনটা হয়তো প্রপারলি বসছে না, সেক্ষেত্রে হয়তো মানসিকভাবে একটু আপনাদের মধ্যে চঞ্চলতা বাড়ছে। তো এই জিনিসগুলোকে প্রথম থেকেই আপনাদেরকে কন্ট্রোল করতে হবে। যদি আপনাদেরকে ভালো র্যাঙ্ক করতে হয়, ভালো পজিশন পেতে হয়, তো সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু একটা এই কন্টিনিউয়াস এফার্ট সেটা কিন্তু দিতে হবে। সো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তো এই হচ্ছে বন্ধুরা আমাদের স্টুডেন্টদের নিয়ে আলোচনা। এরপর চলে আসবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবন এবং লাভ রিলেশন নিয়ে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা বিবাহিত, যারা ম্যারিড লাইফ লিড করছেন, তাদের ক্ষেত্রে আগামী বছরের শুরুটা কিন্তু খুব অ্যাভারেজ যাবে। বরং অনেক ক্ষেত্রে দেখবেন আপনাদের যারা লাইফ পার্টনার রয়েছে, হাজব্যান্ড বা ওয়াইফ, তার সাথে কোনো না কোনো বিষয় হয়তো আপনাদের টুকটাক একটা মত পার্থক্য হচ্ছে, সেখানে মিসকমিউনিকেশন হওয়া বা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার কিন্তু একটা যোগ থাকছে। এবং অনেক ক্ষেত্রে দেখবেন এই সমস্ত কারণগুলোর জন্য আপনাদের লাইফ পার্টনারের সাথে একটা সাময়িকভাবে বা টেম্পোরারি কোনো একটা মেন্টাল ডিস্টেন্স তৈরি হচ্ছে, মানসিক দূরত্ব তৈরি হচ্ছে, ইমোশনাল একটা ডিস্টেন্স তৈরি হচ্ছে। এই জিনিসগুলো বছরের প্রথম থেকে বা ইনিশিয়াল যে মান্থসগুলো রয়েছে, বছরের প্রথম দিকের মাসগুলো কিন্তু দেখা যাবে।
তবে এই জিনিসটা সময়ের সাথে সাথে কিন্তু কমতে থাকবে। যত সময় এগোবে এই রকম ধরনের প্রবলেমগুলো দেখবেন কমতে শুরু করেছে, এবং বিশেষ করে মোটামুটি মে মাসের পর থেকে দেখবেন আপনাদের রিলেশনটা আবার কিন্তু বেটার হতে শুরু করেছে, এবং আপনাদের এই সমস্ত যে পুরনো ইস্যুসগুলো বা এই যে মতপার্থক্যগুলো বা এইরকম ধরনের প্রবলেম যারা ফেস করছেন আগে থেকেই, সেক্ষেত্রে দেখবেন এইগুলোকে ভুলে আপনার পার্টনারের সাথে আপনার সম্পর্কটা অনেক বেটার হচ্ছে। এই সময় আপনাদের মধ্যে ইন্টিমেসি অনেক বৃদ্ধি পাবে, একে অপরের ওপরে নির্ভরতা বৃদ্ধি পাবে, এবং আপনাদের সম্পর্কের বলা যেতে পারে একটা রিনিউয়াল হবে, অর্থাৎ নতুন করে সেই সম্পর্ককে আবিষ্কার করা এবং একটা ভালো টাইম কিন্তু আপনারা স্পেন্ড করবেন। তো সেকেন্ড হাফ সময়টা তুলনামূলকভাবে কিন্তু যারা আমাদের বিবাহিত যারা রয়েছেন জাতক জাতিকা, ম্যারিড লাইফ যারা লিড করছেন, তাদের ক্ষেত্রে অনেকটা বেটার যাবে। এছাড়া যারা হয়তো কোনো রকম কোনো রিলেশনশিপে রয়েছেন, লাভ রিলেশনে রয়েছেন, কুম্ভ রাশির জাতক জাতিকারা বছরের প্রথমের দিকে ইনিশিয়াল যে মান্থসগুলো আপ টু মে মাস পর্যন্ত যে সময়, এই সময়টা পুরনো কোনো ঝামেলা, পুরনো কোনো কনফ্লিক্ট বা পুরনো কোনো ইস্যু সেটা কিন্তু আবার সামনে আসতে পারে। সেই প্রসঙ্গ আবার সামনে আসবে, সেগুলো নিয়েই আবার হয়তো কথা হবে বা সেক্ষেত্রে হয়তো একটু মনোমালিন্য হতে পারে। তো এই সময়টা খুব মাথা ঠান্ডা রেখে এবং কেয়ারফুলি কিন্তু হ্যান্ডেল করতে হবে। আর যে জিনিসটা মাথায় রাখতে হবে তাদের ক্ষেত্রে, যারা এই মুহূর্তে এরকম ধরনের লং টার্ম কোনো লাভ রিলেশনে রয়েছেন, সম্পর্কে রয়েছেন, যে কোনো রকম কোনো থার্ড পার্টি, কোনো রকম কোনো থার্ড পার্সনকে আপনাদের মাঝখানে আসতে দেবেন না। সেটা হতে পারে আপনার কোনো প্রিয়জন, মনে হতে পারে যে সে হয়তো আপনাদের মাঝখানের যে প্রবলেমটা সেটা হয়তো শর্ট আউট করে দেবে বা মীমাংসা করতে সাহায্য করবে, হেল্প করবে, কিন্তু এই রকম কোনো বিষয়ে আপনারা কোনো থার্ড পার্টি বা থার্ড পার্সনের হেল্প নেবেন না। নিজেদের প্রাইভেসি সেটা মেনটেন করার চেষ্টা করুন এবং নিজেরা নিজেদের প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করুন। এখানে একটু কেয়ারফুলি ঠান্ডা মাথায় বসে সেখানে যদি আপনারা আলাপ আলোচনা করেন, নিজেদের কথাবার্তাগুলো মন খুলে বলেন, কমিউনিকেশনটা যদি ঠিকঠাক থাকে, তাহলে সেক্ষেত্রে দেখবেন এই রকম ধরনের প্রবলেম কিন্তু খুব একটা ফেস করতে হচ্ছে না। তো নিজেদের মধ্যে একটু ক্লিয়ারিটি বা একটু ট্রান্সপারেন্সি মেনটেন করা, একটু কমিউনিকেশনটা ঠিক রাখা, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয় হয়ে দাঁড়াবে আগামী বছর। এর পাশাপাশি যারা আমাদের কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা হয়তো এই মুহূর্তে সিঙ্গেল রয়েছেন, আগামী বছর কিন্তু আপনাদের জীবনেও কোনো বিশেষ মানুষ আসতে পারে, কোনো মিনিংফুল কানেকশন তৈরি হওয়া বা মিনিংফুল কোনো রিলেশন তৈরি হওয়ার যোগ কিন্তু থাকছে। তবে সেটা ফার্স্ট হাফ সময়টা না, বরং সেকেন্ড হাফ সময় আপনাদের ক্ষেত্রে এই যোগটা থাকছে। বিশেষ করে অক্টোবর থেকে এই যোগটা তৈরি হবে। তো কোনো রকম কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই, কোনো রকম কোনো রাশের ব্যাপার নেই, একটু ধীরে সুস্থে এগোন। কোনো রকম এই আবেগতাড়িত হয়ে বা হঠাৎ করে একটা অন্যরকম কোনো চিন্তাভাবনা করে কোনো হঠকারী সিদ্ধান্ত নেবে না, বা কোনো রকম ইম্পালসিভ একটা ডিসিশান নিয়ে নেওয়া বা কোনো রকম কমিটমেন্ট করা, এই ধরনের বিষয়গুলোতে না গিয়ে বরং একটু প্রথমের দিকটা ধৈর্য ধরুন। দেখবেন আপনাদের মতাদর্শের সাথে যার মিল হচ্ছে, যে আপনার ভ্যালুসগুলো, আপনার মূল্যবোধগুলোকে সম্মান করছে, এরকম কোনো মানুষ যখন আসবে আগামী বছর, তার সাথে দেখবেন আপনাদের কিন্তু খুব ভালোভাবে নিজে থেকে একটা বন্ডিং তৈরি হচ্ছে বা কানেকশন তৈরি হচ্ছে। তো এই জায়গাটা একটু পেশেন্স ধরা বা একটু ধৈর্য ধরার ব্যাপার থাকছে। তো আগামী বছর আপনাদের ক্ষেত্রেও কিন্তু এই সেকেন্ড হাফ সময়টা তুলনামূলকভাবে অনেক বেটার যাবে। তো এই গেল বন্ধুরা আমাদের যারা কুম্ভ রাশি জাতক জাতিকায় রয়েছেন তাদের বিবাহিত জীবন বা রিলেশনশিপ নিয়ে আলোচনা। এরপর চলে আসবো আমাদের কুম্ভ রাশির পারিবারিক জীবন বা ফ্যামিলি লাইফ নিয়ে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আগামী বছর ফ্যামিলি লাইফ বা পারিবারিক যে জীবন, পারিবারিক যে লাইফ, সেটা কিন্তু ওভারঅল মোটামুটি ভালোই থাকবে। দেখবেন আপনাদের পরিবারের মধ্যে একটা ভালো এনভায়রনমেন্টও কিন্তু আপনারা পাচ্ছেন। তবে মাঝে মধ্যেই দেখবেন কোনো না কোনো ছোটোখাটো ইস্যুতে একটু টেনশন কিন্তু সেখানে বৃদ্ধি পাবে। এছাড়া কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখবেন আগামী বছর আপনাদের যারা ইনলস যারা রয়েছে, অথবা অনেক ক্ষেত্রে আপনাদের যারা পেরেন্টস যারা রয়েছেন, বাবা মা রয়েছেন, তাদের সাথে অনেক বিষয়ে আপনাদের হয়তো মত পার্থক্য হচ্ছে। সেখানে দেখবেন আপনাদের সেখানে মেন্টালিটি কোনো একটা জায়গাতে হয়তো ম্যাচ করছে না, বা সেখানে হয়তো মিসকমিউনিকেশন হচ্ছে কোনো কারণে, মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে কোনো কারণে। তো এই সমস্ত কারণগুলোর জন্য অনেক ক্ষেত্রে অনেক জাতক জাতিকা এরকম দেখবেন যে আপনাদের প্যারেন্টস যারা রয়েছেন, মা বাবা যারা রয়েছেন বা ইনলস যারা রয়েছে, তাদের সাথে কোনো একটা জায়গাতে একটা মেন্টাল একটা ডিস্টেন্স তৈরি হচ্ছে সাময়িকভাবে, বা কোনো একটা ক্ষেত্রে হয়তো ইমোশনাল ডিস্টেন্স কিন্তু তৈরি হচ্ছে। তো এই জায়গাটা খুব আপনাদেরকে খুব মাথা ঠান্ডা রেখে খুব যত্ন নিয়ে এই জায়গাটা কিন্তু সলভ করতে হবে। এই জায়গাগুলোকে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। না হলে দেখবেন এই ছোটোখাটো প্রবলেমগুলো কোনো হয়তো বাজে দিকে টার্ন নিচ্ছে বা বড় আকার ধারণ করছে, এবং আলটিমেটলি গিয়ে আপনাকেই মেন্টালি বেশি সাফার করতে হচ্ছে। তো এই জায়গাটা প্রথম থেকেই আপনাদেরকে খুব যত্নবান হতে হবে। তবে আগামী বছর আপনাদের যাদের ক্ষেত্রে হয়তো দেখবেন ছোটো ভাই বোন যাদের রয়েছে,
তাদের সাথে আপনাদের কিন্তু সখ্যতা অনেক বৃদ্ধি পাবে। সেটা হতে পারে নিজের বা অথবা কাজিনস, যে কোনো হতে পারে, কিন্তু ছোটো ভাই বোন যারা রয়েছে তাদের সাথে অনেক বেশি রিলেশনশিপটা কিন্তু অনেক স্ট্রং হবে এবং তাদের থেকে কিন্তু একটা ইমোশনাল একটা যে স্ট্রেংথ, ইমোশনাল যে সাপোর্ট, সেটা কিন্তু তাদের থেকে পাবেন। এবং শুধু তাই না, যে কোনো বিষয়ে, যে কোনো কাজে তাদের কিন্তু সাপোর্ট, তাদের সহযোগিতা, তাদের হেল্প কিন্তু আপনারা লাভ করবেন। তো সেই জায়গাটা আগামী বছর থাকছে। তো এই গেল বন্ধুরা হচ্ছে আমাদের কুম্ভ রাশির জাতক জাতিকাদের ফ্যামিলি লাইফ বা পারিবারিক জীবন। এরপর চলে আসবো সেই সহজ কিছু টিপস বা সহজ কিছু প্রতিকার, যেগুলো করলে আপনাদের এই যে সমস্যাগুলো সেগুলো আপনারা নিজেরাই কাটিয়ে উঠতে পারবেন, নিজেরা সেগুলো ওভারকাম করতে পারবেন এবং আগামী বছরটা আপনাদের যথেষ্ট ভালো যাবে। কুম্ভ রাশির প্রতিকারের মধ্যে প্রথম যেটা বলবো সেটা হচ্ছে খুব নিট ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন এবং তার সাথে যেটা করবেন, প্রত্যেক দিন স্নান করে উঠে এবং তার সাথে যখন আপনারা বাইরে যাচ্ছেন কোনো কাজেতে, সেক্ষেত্রে ফ্লোরাল সেন্টযুক্ত যে কোনো ধরনের পারফিউম, বডি স্প্রে, এই ধরনের যে জিনিসগুলো বা বডি মিস্ট, এরম ধরনের যে স্প্রেগুলো হয় সেগুলো আপনারা ব্যবহার করবেন। এটা আপনাদেরকে ওভারঅল একটা পজিটিভিটি দেবে এবং ভেনাসের যে কোয়ালিটি বা ভেনাসের যে আশীর্বাদ সেটা আপনাদের দিকে কিন্তু ড্র করবে, আপনাদের উপরে নিয়ে আসবে। তো এক্ষেত্রে আপনাদের যে রিলেশনাল যে প্রবলেমগুলো সেগুলো সলভ হবে এবং আগে যেটা বললাম যে ওভারঅল একটা ওয়েলবিং বা ওভারঅল একটা পজিটিভিটি সেখানে আপনারা পাচ্ছেন। এবং দেখবেন যাদের ক্ষেত্রে হয়তো যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে লাভ রিলেশন জীবনে নিয়ে আসতে বা মনের মানুষ পেতেও কিন্তু অনেকটা সাহায্য করবে। তো এই জিনিসটা আপনারা করতে পারেন, খুব সিম্পল জিনিস। সেকেন্ড, আপনারা যেটা করবেন, যেহেতু তাদের অলরেডি সাড়ে সাতির ফেজ চলছে শেষ ভাগ, তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, প্রত্যেক দিন স্নান করে উঠে অবশ্যই কিন্তু হনুমান চালিসা পাঠ করবেন রেগুলার, এবং শনিবার দিন বিশেষ করে কিন্তু একটু পুজো পাঠ করবেন। সেক্ষেত্রে আপনারা হনুমানজিকে লাল ফুল, মিটে সিঁদুর, ছোলা, গুড়, লাড্ডু এরম ধরনের জিনিস দিয়ে শনিবারটা একটু বিশেষ করে আপনারা পুজো করবেন। এর পাশাপাশি যেটা করতে পারেন, বাড়ির আশেপাশে যদি কোনো অশ্বত্থ গাছ থাকে, পুরনো অশ্বত্থ গাছ, বড় অশ্বত্থ গাছ, সেক্ষেত্রে স্নান করে উঠে অবশ্যই আপনারা সেখানে জল প্রদান করবেন। যদি রেগুলার দিতে না পারেন, অন্তত শনিবারটা আপনারা সেখানে জল দেবেন এবং জলের মধ্যে চেষ্টা করবেন একটু গুড় মিশিয়ে দিতে এবং তার সাথে একটু কালো তিলও আপনারা মিশিয়ে দিতে পারেন চাইলে। তবে যখন আপনি জল প্রদান করছেন, কোনোভাবেই কিন্তু অশ্বত্থ গাছকে স্পর্শ করবেন না, শুধু জলটুকু দেবেন। এবং সেখানে একটু মাটির প্রদীপ যদি আপনারা জ্বালাতে পারেন সেটা কিন্তু আরও বেটার হয়। সেক্ষেত্রে আপনারা তিল তেল অথবা সর্ষের তেল ব্যবহার করতে পারেন, না হলে সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালিয়ে সেখানে কয়েকটা কালো তিল সেখানে দিয়ে দিতে পারেন। তো এই জিনিসটা আপনারা করবেন, খুব ভালো রেজাল্ট সেখান থেকে আপনারা পাবেন। এর পাশাপাশি যেটা করবেন, যখন কোনো ভালো কাজে বেরোচ্ছেন, শুভ কাজে বেরোচ্ছেন, হতে পারে সেটা কোনো বিজনেস ডিল, হতে পারে এক্সাম, কোনো ইন্টারভিউ, যা কিছু হোক না কেন, যখনই শুভ কাজে যাচ্ছেন চেষ্টা করবেন একটু হলুদ রঙের জামা পরার আগামী বছরটা, বা হলুদের যে বিভিন্ন শেডসগুলো হয় এরকম ধরনের কোনো পোশাক পরার চেষ্টা করবেন, যাতে আমরা এই যে বৃহস্পতির যে পজিটিভ এফেক্ট সেটা আমাদের ওপরে নিয়ে আসতে পারি এই কুম্ভ রাশির ওপরে। তো সেটা আপনারা করবেন। এবং কালো রঙের পোশাক, বেগুনি রঙের পোশাক, ডিপ নীল, এরম ধরনের যে কালারগুলো, অ্যাশ কালার বা যেটাকে ছাই ছাই কালার বলি আমরা, এরকম ধরনের কালারগুলোকে কিন্তু অ্যাভয়েড করবেন, যতটা সম্ভব কম ব্যবহার করবেন, সেটা আপনাদের জন্য বেটার হবে। তো এই সিম্পল জিনিসটা আপনারা করতেই পারেন। এর পাশাপাশি যেটা করবেন, যদি সম্ভব হয় আপনারা ব্রাহ্মণকে, যারা পুজো আচ্ছা করেন বা আধ্যাত্মিক জগতে রয়েছেন এরকম ধরনের মানুষকে আপনারা দান করবেন। বৃহস্পতিবার যদি দান করেন, সেখানে হলুদ বস্ত্র হতে পারে, হলুদ রঙের যে কোনো জিনিস হতে পারে, কোনো খাদ্যদ্রব্য হতে পারে, মিষ্টি হতে পারে, হ্যাঁ। তো এই ধরনের জিনিস যদি আপনারা দান করেন সেটা কিন্তু বেটার হয়। তো এটা আপনারা করতে পারেন। এর পাশাপাশি যেটা করবেন, বাড়িতে আপনাদের ড্রয়িং রুম বা সিটিং রুম যেটা রয়েছে সেখানে পূর্ব দিকের দেওয়ালে আপনারা একটি তামার সূর্যের মুখ, সেটা আপনারা খুব ইজিলি অ্যাভেলেবেল বিভিন্ন জায়গাতে, সেটা আপনারা লাগাতে পারেন। সেটাও কিন্তু আপনাদের কেরিয়ার গ্রোথে অনেকটা সাহায্য করবে। এবং এই যে বিভিন্ন রকমের বাধা বিঘ্নগুলো যেগুলো আপনারা ফেস করছেন, অনেক ক্ষেত্রে দেখবেন একটু ফ্রাস্ট্রেশন আসছে, অনেক ক্ষেত্রে একটু ডিপ্রেসড হয়ে পড়ছেন আপনারা, তো সেক্ষেত্রে এই জিনিসগুলোকে ওভারকাম করতেও কিন্তু আপনাদেরকে হেল্প করবে। তো এই জিনিসটাও আপনারা করতে পারেন। এছাড়া যেটা করবেন সেটা হচ্ছে অবশ্যই মেডিটেশন করবেন। রেগুলার আপনাদেরকে কিন্তু মেডিটেশন করতে হবে। সেটা আপনারা করতে পারেন সকালবেলা, একদম ভোরবেলাও করতে পারেন, অথবা রাত্রিরে ঘুমোতে যাওয়ার আগেও কিন্তু আপনারা করতে পারেন। তো এটা আপনাদেরকে দেখবেন সব দিক থেকে কিন্তু হেল্প করছে আপনাদের কাজে, আপনাদের কেরিয়ারে ফোকাস করতে
সেটা সাহায্য করছে, কনসেন্ট্রেশন বাড়াবে এবং দেখবেন এই সমস্ত চাপগুলোর জন্য সাড়ে একটা খারাপ ফেজ বা লাইফের বিভিন্ন রকম যে সমস্যা সেগুলো যে আপনাদের উপরে মানসিক চাপ তৈরি করছে সেখান থেকে কিন্তু ফ্রি হতেও, সেখান থেকে মুক্ত হতেও কিন্তু সাহায্য করবে। এর পাশাপাশি যেটা করতে পারেন সেটা হচ্ছে দেখবেন যখন দেখবেন আপনি খুব বেশি একটু ডিপ্রেস ফিল করছেন, অনেক ক্ষেত্রে হয়তো দেখবেন মন মানসিকতা ভালো যাচ্ছে না, একটু অতিরিক্ত যেন একটু খারাপ যাচ্ছে, এই সময়টা কোনো জলাশয়ের ধারে আপনারা গিয়ে বসে থাকতে পারেন। সেটা হতে পারে কোনো নদী বা হতে পারে কোনো পুকুর, ঝিল, যা হোক না কেন, কিন্তু জলটা যেন স্থির থাকে। তো এরকম একটি জায়গাতে আপনারা বসতে পারেন বা সেখানে বসে আপনারা কিন্তু মেডিটেশনও করতে পারেন। এটা দেখবেন আপনাদের সমস্ত দিক থেকে কিন্তু হেল্প করছে এবং যে কোনো ধরনের আপনাদের মধ্যে টেনশন থাকুক না কেন, যে কোনো মানসিক চাপ থাকুক না কেন, কিছুক্ষণ বসে থাকলে বা কিছুক্ষণ ধরে যদি আপনারা সেখানে মেডিটেশন করেন, দেখবেন আপনারা কিন্তু একদম কুল ডাউন হয়ে গেছেন, আপনাদের মানসিক স্থিতি ঠিকঠাক থাকছে এবং খুব পরিষ্কারভাবে আপনারা কিন্তু চিন্তা ভাবনা করতে পারবেন। তো এই হচ্ছে বন্ধুরা সাধারণ কয়েকটা জিনিস, সাধারণ কিছু প্রতিকার, যেটা আপনারা যদি করতে পারেন দেখবেন আপনাদের এই যে প্রবলেমগুলো সেগুলো আপনারা ইজিলি সলভ করছেন, ইজিলি সেখান থেকে ওভারকাম করে বেরিয়ে আসতে পারছেন এবং আগামী বছরটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো যাবে। এই গেল বন্ধুরা আজকের ভিডিও, আজকের রাশি নিয়ে আলোচনা। তো যাবার আগে যেটা আরও একবার বলবো, যারা আমার নতুন দর্শক বন্ধু, যারা প্রথমবার এই চ্যানেলটিকে বা ভিডিওটিকে দেখছেন, অবশ্যই এরকম ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এই চ্যানেলটিকে সাপোর্ট করুন এবং আমার যে পরবর্তী ভিডিওগুলো আসছে, পরবর্তী রাশিগুলো নিয়ে আলোচনা আসছে, সেগুলো দেখতে